আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বাইনারি থেকে দশমিকে রূপান্তর। আমরা এই বাইনারি থেকে দশমিকে আজকে রূপান্তর করব। বাইনারি থেকে দশমিকে রূপান্তর। বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব, এই জন্য আমরা প্রথমে একটা বাইনারি সংখ্যা নেই। বাইনারি টু দশমিক। তো এখানে আমরা একটা বাইনারি সংখ্যা নিয়েছি, যে 4টা 1 নিয়েছি, সেটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তো এখানে আগে আমরা বাইনারি সংখ্যাটা আগে লিখি, যেহেতু 4টা 1 আছে, তো 4টা 1 আমরা আগে লিখি। 4টা 1 লিখছি, যেহেতু আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব, যে বাইনারি ভিত্তি আছে 2, দশমিকের ভিত্তি হচ্ছে 10। বাইনারি থেকে দশমিকে রূপান্তর করার জন্য প্রত্যেকটি বাইনারি সংখ্যার সাথে আমরা 2 গুণ দেব, গুণন 2। প্রত্যেকটা বাইনারি সংখ্যার সাথে আমাদের বাইনারি ভিত্তি 2 ছিল, এই জন্য প্রত্যেকটা বাইনারি সংখ্যার সাথে আমরা 2 গুণ করছি। এখন আমাদের গুণ করার পরে প্রত্যেকটার মাঝখানে আমাদের যোগ চিহ্ন দিতে হবে। তো এখন এই বাইনারি থেকে দশমিক করার জন্য আমাদের একক স্থানীয় অঙ্কটা আমাদের দেখতে হবে, যে এখানে প্রথমে একক স্থানীয় অঙ্ক আছে 1। এই 1 আমাদের এখানে আছে, আমরা একক স্থানীয় অঙ্ক 1 থাকলে সর্বডানের যে বাইনারি ভিত্তি থাকে তার পাওয়ার আমরা 0 ব্যবহার করব। তারপরে দ্বিতীয় ভিত্তিটাতে 1, তারপরে তৃতীয় ভিত্তির ক্ষেত্রে 1-এর পরে 2, তৃতীয় ভিত্তির ক্ষেত্রে 3 দিব। তো এখন এটা আমরা এখন ক্যালকুলেশন করব, যে 1 গুণন 2 পাওয়ার 3 দিলে 8, তারপরে যোগ 1 গুণন 2a স্কোয়ার 4 প্লাস 1 2 পাওয়ার 1 দিলে 2 যোগ 1 গুণন 2 পাওয়ার 0 মানে 1 বসে। তো এখন গুণ করি, 8 আর 1 গুণ দিলে 8, তারপরে যোগ 4 আর 1 গুণ করলে 4, তারপরে যোগ 2 আর 1 গুণ করলে 2, যোগ 1 আর 1 গুণ দিলে 1 হয়। তা আমরা এখন সবগুলো সংখ্যা যোগ করি, যে 8 যোগ 4 12 আর 2 14। এখানে আমাদের সব গুণ করার পরে 15 বের হয়েছে। তা আমাদের বাইনারি সংখ্যা ছিল এখানে 4টা 1, সেটাকে বাইনারি থেকে আমাদের দশমিক কইরা বের হয়েছে কত, 15 বের হয়েছে, এবং দশমিকের ভিত্তি হয়েছে 10। এটাই হয়েছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা কি করলাম, বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলাম। এই বাইনারি থেকে দশমিকে রূপান্তর করার জন্য আমাদের আরেকটা অংশ আছে, সেটা হলো ভগ্নাংশের অংশ। আমরা এখন ওই ভগ্নাংশ অঙ্কটা করব। তে এখানে ভগ্নাংশ অঙ্ক করার জন্য আমরা আরেকটা বাইনারি সংখ্যা নেই, সেটা আমরা এখানে আরেকটা বাইনারি সংখ্যা নেই 0 1 দশমিক 1 0 1। এই বাইনারি সংখ্যাটারে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে এখানে আমাদের আছে 1101 দশমিক 101 বাইনারি টু দশমিকে রূপান্তর। তা আমাদের প্রথমে যে বাইনারি সংখ্যাগুলো আছে, এই বাইনারি সংখ্যাগুলো আমরা আগে লিখি। যেখানে আমাদের বাইনারি সংখ্যা আছে কয়টা, 4টা আছে, দশমিকের আগে আছে 4টা সংখ্যা, তারপরে আছে 0, তারপরে আছে 1, তারপরে আছে আমাদের আবার আছে 1, তারপরে 0, তারপরে আছে আবার 1। তো টোটাল সংখ্যাটা আমাদের এখানে বাইনারি সংখ্যা আছে 1101। দশমিকের পরে 4 সংখ্যা আছে, আমরা লিখছি 1101, এবং দশমিকের পরে 3টা সংখ্যা আছে 101। সম্পূর্ণ বাইনারি সংখ্যাটা আমরা লিখছি। তো এই বাইনারি সংখ্যা লেখার পরে বাইনারি থেকে যখন দশমিকে রূপান্তর করব, তখন বাইনারি ভিত্তি আছে 2 আর দশমিকের ভিত্তি আছে 10। বাইনারি টু দশমিক করার জন্য বাইনারির ভিত্তি 2 দ্বারা প্রত্যেকটা বাইনারি সংখ্যারে আমরা গুণ দেব। তো 1 গুণন
2 1 গুণন 2, প্রত্যেকটার মাঝখানে আবার যোগ হবে 0 গুণন 2, তারপরে যোগ 1 গুণন বাইনারি ভিত্তি 2, তারপরে প্লাস 1 গুণন বাইনারি ভিত্তি 2, যেহেতু বাইনারি 2 দশমিক এখানে আছে আমাদের আবার 0 গুণন 2 যোগ 1 গুণন 2। তে আমাদের এই যে বাইনারি সংখ্যা ছিল, যে বাইনারি সংখ্যাটার ভিত্তি 2 ছিল এবং এই প্রত্যেকটা বাইনারি সংখ্যার সাথে আমরা ভিত্তি 2 দ্বারা গুণ করে নিয়েছি। এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দশমিকের পরে পূর্ণ সংখ্যা যে আছে আমাদের এই পরে, দশমিকের পরে আরেকটা সংখ্যা আছে, এই দশমিকের পরের সংখ্যাগুলোতে আমাদের এখানে যে পাওয়ার থাকে এই পাওয়ারগুলো বাড়বে আর দশমিকের পরে পাওয়ারগুলো কমবে। এটা মনে রাখতে হবে যে ভগ্নাংশ বা দশমিকের যদি কোনো বাইনারি সংখ্যা থাকে তে দশমিকের আগের সংখ্যাটার পাওয়ার সবসময় বাড়বে, দশমিকের পরের সংখ্যাটা যে থাকবে এই সংখ্যাটার পাওয়ার কমবে। তাহলে আমাদের এখানে ছিল 1101 1101, এই পর্যন্ত ছিল আমাদের দশমিকের আগের সংখ্যা। দশমিকের আগের সংখ্যা পাওয়ার আমাদের এখানে বাড়বে। তাহলে প্রথমটা এই বাইনারি যে ভিত্তি ছিল এর পাওয়ার হবে 0, তারপরে এটা হবে 1, তারপরেরটা হবে 2, তারপরে হবে 3। এই দশমিকের পরের আগের যে বাইনারি সংখ্যাটার পাওয়ার আমাদের এখানে বাড়ছে এবং দশমিকের পরে যে আমাদের বাইনারি সংখ্যা থাকে এদের পাওয়ার আমাদের কমবে। তাহলে এখানে আমাদের ভিত্তি আছে কত 2, এখানে হবে -1, এই ভিত্তির পাওয়ার হবে -2, এটার পাওয়ার হবে -3। তাহলে আমরা এখন দেখি এটা ক্যালকুলেশন করলে কি হয়। 1 গুণন 2 পাওয়ার 3 দিলে 8 প্লাস 1 গুণন 2 স্কোয়ার 4 প্লাস 0 গুণন 2 পাওয়ার 1 দিলে 2 প্লাস 1 গুণন 2 পাওয়ার 0 দিলে 1 যোগ, তো এখানে আমাদের আছে যে 1 গুণন 2 পাওয়ার -1 জন্যে এই ইনভার্স আকারে যদি মাইনাস আকারে পাওয়ার থাকে এই মাইনাসের জন্যে 1 ভাগ আর 2 পাওয়ার 1 আছে এই জন্য 2 যোগ 0 গুণন 2 পাওয়ার -2, এই মাইনাসের কারণে হবে 1 ভাগ 2 পাওয়ার 2, তারপরে যোগ এখানে 1 গুণন 2 পাওয়ার -3, মাইনাসের জন্য হবে 1 ভাগ এখানে আছে 2 পাওয়ার 3। তাই এটা আমরা যদি গুণ দেই কত আসে, 1 আর 8 গুণ করলে 8 যোগ 1 আর 4 গুণ করলে 4 যোগ 0 2 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে এখানে আসে 1, তারপরে যোগ, এটা আছে কি 1.2 মানে হলো হাফ, একের যদি 2 দ্বারা ভাগ করি 0.5 আর 1 গুণ করলে 0.5 বসে যোগ, আর 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ থাকলে সম্পূর্ণটাই 0 হয় যোগ 1 গুণন 1 এর পাওয়ার 2 কিউব, মানে 2 কিউব বলতে 8 বোঝায়, তো 1 ভাগ 8 দিলে এটা আসে আমাদের 0.125, 0.125 আমাদের যদি এই 1 এর সাথে গুণ করি তাহলে আমাদের 0.125ই আসে। আমরা এখন সবগুলো সংখ্যা আমরা এখন যোগ করি, এখানে 8 4 যোগ করলে 12 আর 1 যোগ করলে 13, আর এখানে আসে আমাদের 0.5 আর 0.125 যদি আমরা এটা যোগ করি তাহলে এই 0.5 যোগ 0.125 যোগ করলে আসে আমাদের 0.625, তাহলে পয়েন্ট এখানে আসবে আমাদের 625। যদি আমরা সম্পূর্ণটা যদি ক্যালকুলেটারে উঠায়া ইকুয়াল করি তাহলে আমাদের এটা আসবে যে 13.625, এই সংখ্যাটা আমাদের আসবে সম্পূর্ণ। যদি ক্যালকুলেটারের মধ্যে আমরা তুলে ইকুয়াল করি তাহলে আমাদের এই 13.625 আমাদের এই বাইনারি সংখ্যাটা, এই দশমিক সংখ্যাটা বের হবে। তো যেহেতু আমাদের এখানে এটা বাইনারি ছিল তাহলে আমাদের দশমিক বের হলো, সর্বশেষ আমরা লিখতে পারি যে 1.101, এই বাইনারি টু দশমিক, তো দশমিক আমাদের বের হয়েছে 13.625, এই যে আমরা দশমিক চিহ্ন দিলাম, এটাই হলো আমাদের এই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবে আমরা সহজে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে পারি। প্রত্যেকটা আমাদের এই টপিকসগুলো আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে আমরা